আজকে আমি আপনাদের সামনে জাইস ব্র্যান্ডের লাইট 2 সিরিজ নিয়ে কিছু কথা বলবো। জাইস ব্র্যান্ডের লাইট 2 সিরিজের তিনটা ভার্সন হয়। একটা হচ্ছে লাইট 2D, একটা হচ্ছে লাইট 2 3D, একটা হচ্ছে লাইট 2 3DV। এর আগে কিন্তু আমার এই চ্যানেলে আপনারা লাইট 2D এবং লাইট 2 3DVর ভিডিও পেয়ে থাকবেন। এটা আপনি আশেপাশে যে কোনো এক জায়গা থেকে দেখে নেবেন। আজকে আমি আপনাদের সামনে জাইস ব্র্যান্ডের লাইট 2 3D প্রোগ্রেসিভ নিয়ে কিছু কথা বলবো। এটার মধ্যে যে কোটিংটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডুরাভিশন প্লাটিনাম ইউবি। আমার কাস্টমার কিন্তু চেয়েছিল ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউবি, আমি কিন্তু দেই নেই। এটা আমি ডুরাভিশন প্লাটিনামের সাথে ব্লু গার্ড ইউবিটা অ্যাড করেছি। সেটা কেন করলাম এটা আমি আপনাদেরকে পরে বলতেছি। সাথে কিন্তু ফটোফিউশন এক্সটা ব্ল্যাক অ্যাড করা হয়েছে। মানুষ কিন্তু সাধারণত গ্রে কালার নেয়, গ্রে কালারটা হচ্ছে কমন কালার, বাট এই এক্সট্রা ব্ল্যাকটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের। এটা কালারটা যে কত ডার্ক হয় সেটাও আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। বাট এটার মধ্যে যে কোটিংটা দেওয়া হয়েছে ডুরাভিশন প্লাটিনাম, তার সাথে হচ্ছে ডুরাভিশন ব্লু গার্ড ইউবি। আমার কাস্টমার কিন্তু প্রচুর ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু উনি ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউবিটা চেয়েছিল। এটা না দেওয়ার মেইন রিজনটাই হচ্ছে ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউবি যদি নেন সেটার সাথে কিন্তু আপনি ফটোফিউশনটা অ্যাড করতে পারবেন না। আপনি যদি ফটোফিউশনটা অ্যাড করতে চান সেই ক্ষেত্রে ডুরাভিশন প্লাটিনাম সাথে হচ্ছে আপনার ডুরাভিশন ব্লু গার্ড ইউবিটা অ্যাড করতে হয়। এটার সাথে কিন্তু আপনি ফটোফিউশনটা অ্যাড করতে পারবেন। বাট আপনি যদি ডুরাভিশন ব্লু প্রোটেক্টটা নেন সেটার সাথে কিন্তু এই ফটোফিউশনটা অ্যাড করা যায় না। আমার কাস্টমার কিন্তু একসাথে সব ফাংশন চেয়েছে। উনি রোদ্রে গেলে এক্সট্রা করে সানগ্লাস ব্যবহার করতে চাচ্ছে না, এই জন্য কিন্তু মূলত এই ফটোফিউশনটা অ্যাড করা হয়েছে। আর উনি যে কালারটা নিয়েছে সেটা কিন্তু একদম ডিফারেন্ট কালার, মানে ফটোসানের গ্রে কালার হচ্ছে কমন কালার, বাট এই কালারটা একদম ডিফারেন্ট কালার। এটা হচ্ছে ব্ল্যাক। এটা কতটা যে ডার্ক হয় এটা আপনি আসলে না দেখলে বুঝবেন না। ডুরাভিশন প্লাটিনাম হচ্ছে আলট্রা হাই স্ক্র্যাচ রেসিস্টেন্স। আপনি যদি ক্র্যাশ নিয়ে ভোগেন তাহলে আমি মনে করি আপনার জন্য এই লেন্সটা সবচেয়ে ভালো, কারণ স্ক্র্যাচ প্রুফ কিন্তু কোনো লেন্স নেই। এটা হচ্ছে আলট্রা হাই স্ক্র্যাচ রেসিস্টেন্স। এরপরে যে ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে ইজি টু ক্লিন ট্রিটমেন্ট, সাথে হচ্ছে অ্যান্টি স্ট্যাটিক লেয়ার। মানে এই লেন্সের সাথে কিন্তু ধুলাবালি বা ময়লা এটা কোনো কিছুই লেগে থাকে না এই লেয়ারটার কারণে। এটা হচ্ছে অ্যান্টি স্ট্যাটিক লেয়ার এবং অ্যান্টি রিফ্লেকশন, এই ফাংশনগুলি আপনি পাচ্ছেন। এবং ব্যাক সারফেস ইউভি প্রোটেকশন, এই লেন্সের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডেই কিন্তু ইউভি প্রোটেকশন দেওয়া আছে। এর সাথে আমার কাস্টমার কিন্তু প্রচুর ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে, সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু আমি ব্লু গার্ড ইউভিটা দিয়েছি। ওনার ফটোফিউশন এক্স নেওয়ার কারণে হচ্ছে ব্লু গার্ডটা দেওয়া। এই লেন্সটা যদি আপনি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই লেন্সটা নিলেন? এটা প্রুফ করার মাধ্যমটা হচ্ছে খাম। আপনার লেন্সের খামটা দেখতে কিন্তু এরকম হবে। খামের মধ্যে আপনার পাওয়ার, আপনি কত পাওয়ারের নিয়েছেন এই পাওয়ারটা লেখা থাকবে, কোন কোটিং নিয়েছেন, কত ইন্ডেক্স নিয়েছেন। আমার কাস্টমার কিন্তু 1.60 ইন্ডেক্স নিয়েছে। 1.60টা আমি কেন দিলাম? 1.60 দেওয়ার কারণ হচ্ছে আমার কাস্টমার কিন্তু রিমলেস চশমা নিয়েছে আমার কাছ থেকে। রিমলেস চশমা নেওয়ার কারণে নর্মাল যদি আমি ধরেন 1.50 দিতাম বা 1.56 ইন্ডেক্স দিতাম সেই ক্ষেত্রে কিন্তু এত দামি একটা লেন্স, এই লেন্সটা কিন্তু ভাঙার একটা সম্ভাবনা থাকতো, খুবই কেয়ারফুলি ইউজ করতে হইতো। সেই জন্য কিন্তু আমি ওনাকে 1.60 ইন্ডেক্স দিয়েছি। এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন আসতে পারে যে আমি কেন 1.59 দিলাম না? 1.59 তো এয়ারওয়্যার। 1.59 কিন্তু আগে জাইস ব্র্যান্ডে 1.59টা ছিল না। এখন আবার কিন্তু জাইস ব্র্যান্ডে 1.59টা অ্যাড করা হয়েছে, নতুন যে প্রাইস লিস্ট দিয়েছে এখানে অ্যাড করা হয়েছে, কিন্তু একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে 1.59 ইন্ডেক্স। এটা লেন্সটা মূলত পলিকার্বন, এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল। অন্যান্য যে ইন্ডেক্স আছে তার থেকে এই কোটিংটা 1.59 ইন্ডেক্সের কোটিংটা একটু নষ্ট হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। এই জন্য কিন্তু আমি কাস্টমারের দিকটা বিবেচনা করে ওনাকে 1.59 না দিয়ে 1.60 দিয়েছি। 1.60 দেওয়ার কারণে এটার কোটিংটা নষ্ট হবে না, এই জন্যই কিন্তু মূলত আমি 1.60 ইন্ডেক্স দিয়েছি। 1.60 ইন্ডেক্স দেওয়ার কারণে দুইটা কাজ হয়েছে। একটা হচ্ছে ওনার কোটিংটা নষ্ট হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে ওনার লেন্সটা অনেক বেশি হার্ড হলো, উনি রিমলেস চশমা ইজিভাবে ব্যবহার করতে পারলো, এই জন্যই কিন্তু এটা দেওয়া। আচ্ছা, এখন লেন্সটা দেখতে কীরকম এটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। লেন্সটা দেখতে এরকম হয়। প্রোগ্রেসিভ লেন্স, আসলে মানুষ ব্র্যান্ড আইটেমের প্রোগ্রেসিভ লেন্সটা কেন নেয়?
এটা কিন্তু আমি বারবার আমার ভিডিওতে আমি আপনাদেরকে বলি, আপনি যদি একবার ব্র্যান্ড আইটেমের প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি নেক্সটে অন্য কোনো লেন্স ব্যবহার করতে চাইবেন না বা করবেন না। কেন করবেন না? সেটা হচ্ছে লেন্সের করিডোর। এই লেন্সের করিডোর এতটা ওয়াইড হয়, মানে আপনি পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট। দেখবেন যে অনেকেই আছে বাইফোকাল থেকে প্রোগ্রেসিভে আসে, তখন কিন্তু নর্মাল প্রোগ্রেসিভ যারা ব্যবহার করে তাদের কিন্তু অ্যাডজাস্ট করতে প্রচুর ঝামেলা হয়। মানে আশেপাশে তাকাতে গেলে তাদের বাঁকাতারা মনে হয়, উঁচু নিচে লাগে, এছাড়া ঢেউ ঢেউ লাগে। আর এই লেন্সগুলি সবসময় হয় অ্যাসফেরিক টেকনোলজি হওয়ার কারণে লেন্সটা ফ্ল্যাট হয়, লেন্সটা ওই ঢেউ ঢেউ লাগে না, আশেপাশে তাকালে তার ঘাড় ঘুরোতে হয় না, চোখ ঘুরালেই হয়। এবং এই লেন্সের করিডোরটা অনেক বড় থাকার কারণে পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এবং ডিস্টেন্স মিডল নিয়ার, মানে যারা বিশেষ করে কম্পিউটারে কাজ করে তাদের কম্পিউটার থাকে মিডলে, তো সেই কম্পিউটারটা ইজিভাবে দেখতে পারবে, ডিস্টেন্স ইজিভাবে দেখতে পারবে, নিয়ারে ইজিভাবে দেখতে পারবে। এবং পুরাতন পাওয়ার থেকে নতুন পাওয়ারে আসলে নর্মাল লেন্সগুলি অ্যাডজাস্ট করতে টাইম নেয় বা সময় নেয়। এই লেন্সে কিন্তু এই টাইমটা নেয় না, পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং আপনার প্রোগ্রেসিভ লেন্স নিয়ে কোনো কমপ্লেন থাকে না। বিশেষ করে যারা নর্মাল প্রোগ্রেসিভ নেয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ম্যাক্সিমাম কাস্টমার যারা নর্মাল প্রোগ্রেসিভ নেয় তারা কিন্তু যখন প্রথম প্রোগ্রেসিভ নেয় তখন অ্যাডজাস্ট করতে অনেক ঝামেলা হয়। একটা পর্যায়ে কিছু কিছু কাস্টমার আছে তারা প্রোগ্রেসিভ পড়াটাই বাদ দিয়ে দেয়, যে না এটা আমি আর পড়বো না। হয় সে ডিস্টেন্সের জন্য আলাদা একটা চশমা বানিয়ে নেয়, অথবা নিয়ারের জন্য আলাদা একটা চশমা বানিয়ে নেয়, অথবা সে আবার সেই বাইফোকালে ফিরে যায়। এটার মেইন রিজনটাই হচ্ছে এটার করিডোরটা একদম ন্যারো করিডোর। এটা অ্যাকচুয়ালি নো লাইন বাইফোকাল বলা চলে। এই জন্যই আমি আপনাদেরকে বলি, চোখের ব্যাপার তো আপনারা একটু ছাড় দিবেন চোখের ব্যাপারে, কারণ চোখ হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ। এর থেকে বড় কিছু আমি মনে করি নাই, কারণ এটার ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। ফ্রেম আপনি মোটামুটি যে কোনো একটা ফ্রেম নিলে হয়, কারণ ফ্রেমটা জাস্ট আউট থেকে দেখার সৌন্দর্য। সেই ক্ষেত্রে আপনার চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স। আমি লেন্স নিয়ে আপনাদের মূলত ভিডিও করার মেইন রিজনটাই হচ্ছে এইটা, যে আপনি আপনার জন্য একটা পারফেক্ট লেন্স নেন, আপনার জন্য একটা ভালো কোয়ালিটির ভালো একটা ব্র্যান্ডের লেন্স নেন, আপনি একটু সুন্দরভাবে পৃথিবীটাকে দেখেন। এই জন্যই, যাই হোক, এটার করিডোর থাকে এরকম, এটা হচ্ছে রাইটেই, এটার সেন্টার মাপ দেওয়া আছে, আমরা এটা কিন্তু রিমুভ করে দেব। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে জাইস ব্র্যান্ডের নাম দেওয়া আছে এখানে। আপনি যদি জাইস ব্র্যান্ডের লাইট 2 3D প্রোগ্রেসিভ এই সিরিজের যদি প্রোগ্রেসিভটা নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এখানে নাম দেওয়া থাকবে কাস্টমারের সাথে। জাইজ ব্র্যান্ডের লোগো না থেকে এখানে একদম জাইজ নাম লেখাই থাকবে, সাথে কত এডিশন, কোন পাওয়ার নিয়েছেন, ফুল ডিটেলস কিন্তু এই লেন্সটার মধ্যেই থাকবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লেন্সে কাস্টমারের নাম থাকে। আপনি যদি লেন্সটা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার নাম থাকবে। তার মানে এই লেন্সটা একজনের বলে আরেকজনকে দেওয়ার কোনো সিস্টেম নাই। এই লেন্সটা দেখতে এরকম হয়। সাথে হচ্ছে আপনি মোছার জন্য যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মাইক্রো ফাইবার কাপড় পাচ্ছেন। এই কাপড়টা দিয়ে খুব সুন্দরভাবে, খুব ইজিভাবে আপনি লেন্সটা ক্লিন করতে পারবেন। এছাড়াও অথেন্টিক কার্ড প্রুফ করার আরও একটা হচ্ছে মেইন মাধ্যম। এই অথেন্টিক কার্ডে আপনি যদি লেন্স নিয়ে থাকেন আপনার নাম থাকবে, আপনি কোন শপ থেকে নিয়েছেন, কত ইন্ডেক্স নিয়েছেন, কোন ব্র্যান্ডের নিয়েছেন, কোন পাওয়ারের নিয়েছেন এবং কোন ট্রিটমেন্ট বা কোন কোটিং নিয়েছেন, ফুল ডিটেলস লেখা থাকবে এই অথেন্টিক কার্ডে। এটা তো অবশ্যই ব্র্যান্ড আইটেমের, প্রত্যেকটা ব্র্যান্ড আইটেমের লেন্সে এটা দিয়ে থাকে। এবং সাথে ক্লিনিং ক্লথ দিয়ে থাকে এখানে। কয়টা যেন ক্লথ? 6টা। আচ্ছা, সাথে এখানে 6টা কিন্তু ক্লিনিং ক্লথ পাবেন, এক্সট্রা করে আলাদা 6টা ক্লিনিং ক্লথ পাবেন। এই হচ্ছে আপনার ফুল, মানে আপনার প্রুফ করার মেইন মাধ্যমটা হচ্ছে এইটা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসে না যে এই লেন্সের প্রাইস কত? হ্যাঁ, আমার এই কাস্টমার যে লেন্সটা নিল এটার ট্রিটমেন্টটা হয়েছে ডুরাভিশন প্লাটিনাম ইউভি, সাথে ব্লু গার্ড অ্যাড করা হয়েছে এবং ফটোফিউশন এক্স নেওয়া হয়েছে এক্সট্রা ব্ল্যাক। এই জন্য টোটাল ওনার যে প্রাইসটা আসছে সেটা হচ্ছে 41,700 টাকা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনি জাইজ ব্র্যান্ডের লাইট 2 3D প্রোগ্রেসিভ লেন্স কেন নেবেন এবং নর্মাল লেন্সটা আপনি কেন অ্যাভয়েড করবেন। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।